একটা কোম্পানি নিয়ে রিসার্চ করছিলাম। তো এখানে আমরা এক্সটেনশনের ব্যবহার দেখবো, যেটার নাম হচ্ছে লিডমাইন। লিডমাইনকে আমরা কীভাবে করে রিসার্চ করবো, লিডমাইন Chrome Extension। এটা হচ্ছে তাদের নিজস্ব ওয়েবসাইট। এখানে গিয়ে আপনার সাইন আপ করে নেবেন, সহজ। আর এখানে গিয়ে হলো আপনাকে অ্যাড করতে হবে, ক্রোম এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন। এখানে ক্রোম এক্সটেনশনটাকে এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমরা এখানে করছি না, আপনারা অ্যাড করার পরে আপনাদের উপরে এরকম একটি অপশন দেখা যাবে, লিডমাইন। তো আমরা যে কোম্পানিটি নিয়ে রিসার্চ করছিলাম সেটা হচ্ছে এরকম, যে gbh.com। তো এটা দেখা যাচ্ছে অ্যাবাউট সেকশনে তাদের ছবি দেওয়া আছে, এবং জ্যাকুলিন মার্টিনেজ তিনি হচ্ছেন ফাইন্যান্স অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু আমরা এখান থেকে যাচ্ছি সিইও কে আছে, কিন্তু সিইও যিনি আছেন এখান থেকে অনেকের ছবি এবং অনেকগুলো টাইটেল দেওয়া আছে, কিন্তু কেউ এখানকার দেখলাম যে সিইও না, অনেকগুলো ছবি দেওয়া আছে এখানে, কিন্তু সিইও পাচ্ছি না। তো আমরা যেটা করবো এখানে সেটা হলো তাদের যে ডোমেইন নেমটা আছে এখান থেকে আমরা কপি করে, এখানে যদি কপি করে পেস্ট করি, আমি একটা ইনভার্টেড কমা দিয়ে মাঝখানে লিখে দিই সিইও, তাহলে যদি পাওয়া যায়। আচ্ছা, প্রথম যে অপশনটা পাওয়া গেল এখানে হচ্ছে লিঙ্কডিন পাওয়া গেল, আর সিইওর নাম হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে সিইওর নাম। তার আগে এটা দেখিয়ে দিই, এই কোম্পানিতে যখন ঢুকবেন তখন এইখানে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে অনেকগুলো মেইল আপনাকে সাজেস্ট করবে যে কোনটা আপনার প্রয়োজন হয়। যদি এখান থেকে আপনার কোনটা প্রয়োজন হয়, ইনফো নিতে পারেন, ক্যাবিনেট, অথবা অন্য কারো ইমেল অ্যাড্রেস আপনার কাজে লাগাতে পারেন, অথবা স্পেসিফিক কোনো পার্সন যদি থাকে আপনাদের পরিচিত, তাহলে সেটা কীভাবে করে সার্চ করবেন এটি আমি দেখাচ্ছি। লিডমাইনে যাবেন, লিডমাইনে গিয়ে প্রথম আপনারা যেটা করবেন, হোম লিড সার্চ, এখানে ক্লিক করি। লিড সার্চ ক্লিক করার পর, না আমি হোমেই যাই, হোমে যাওয়ার পর ইমেল ফাইন্ডার। এটা হচ্ছে আমি যদি নাম দিয়ে সার্চ করি তাহলে নাম দিয়ে সার্চ করতে পারবো, আর যদি ডোমেইন দিয়ে সার্চ করি তাহলে আমরা ডোমেইন দিয়ে সার্চ করতে পারবো। আমরা যদি ডোমেইন দিয়ে সার্চ করি এরকম এখানে যদি আমরা এখানে এই ডোমেইনটা কপি করে আমরা যদি এখানে পেস্ট করে দিই এবং সার্চ অপশনে ক্লিক করি, তাহলে অনেকগুলো ইমেল আপনাকে শো করবে। অথবা আপনি যদি নাম দিয়ে সার্চ করতে চান, তার নাম কি আছে, এটা হচ্ছে তার প্রোফাইল, তার নাম হচ্ছে এটা, তার নাম কপি করি এবং এখানে এসে আমরা পেস্ট করি, লিডমাইন প্রোফাইল, এই যে এখানে পেস্ট করি, এবং আমরা যদি সার্চ অপশনে ক্লিক করি, ওয়েট করি, এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস চলে আসছে। আচ্ছা, আমরা যদি এই ইমেল অ্যাড্রেসটা না নিয়ে অন্য কারো ইমেল অ্যাড্রেস দিতে চাই, তাহলে সেটা কীভাবে করবো? মনে করেন এটার ইমেল অ্যাড্রেস নেই, এখানে কপি করবো, লিডমাইনে যাবো, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো এবং সার্চ অপশনে ক্লিক করবো। একটু ওয়েট করলে দেখবেন যে তার ইমেল অ্যাড্রেসটা এই যে দেখেন, তার ইমেল অ্যাড্রেস চলে আসছে। এবং এটা ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আমি বলেছিলাম যে আপনারা promoterkit.com এটাকে ইউজ করবেন। আচ্ছা, নেক্সট দেখি আমরা যদি এই পার্সনের ইমেল অ্যাড্রেসটা বের করতে চাই, লিডমাইনে যাবো, লিডমাইনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, সার্চ, ভেরি সিম্পল চলে আসছে। তো আপনাকে 100 ক্রেডিট দিবে, তবে আপনি এখান থেকে 10 মেল দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে অনেকগুলো মেইল আপনারা কালেক্ট করতে পারবেন। আপনার হান্ড্রেডস টু থাউজেন্ডস ইমেল অ্যাড্রেস আপনার এখান থেকে কালেক্ট করতে পারবেন, ভেরি সিম্পল। সো এটা হলো লিডমাইন। এটা কিন্তু লিঙ্কডিনের উপরে কাজ করে না, কারণ আমি লিঙ্কডিন প্রোফাইলে যাই এবং এখানে গিয়ে আমরা যদি প্রেস করে দেখেন কি লেখা আসছে, নো ইমেল ফাউন্ড linkedin.com, ট্রাই অ্যানাদার ডোমেইন। তার মানে হচ্ছে লিঙ্কডিনের উপরে এর কোনো ইফেক্ট নাই। আপনারা হচ্ছে কোম্পানি, যে কোনো কোম্পানি রিসার্চ যখন করবেন তখন এই লিডমাইনটাকে ইউজ করতে পারবেন। সো দ্যাটস অল, রাইট, গুড বাই।